করে বিদ্যার বড়াই সমাজে অজ্ঞানতা ছড়াই। বিদ্যা হলো সাধনা, তাকে অজ্ঞানতার অন্ধকারে কখনো বেধো না। বিদ্যা নয় সার্টিফিকেটের অধীন, তাতে জ্ঞান বাড়ে কম, মনের করুণার ব্যাপ্তি হয় ক্ষীণ, তাতে বাড়ে সঠিক শিক্ষার অপূর্ণ থেকে যাওয়ার ঋণ, যার জন্য জীবন চক্র ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আনে তোমায় আমায় এ ধরাতলে। হাজারটা ভালো কাজের লিস্ট একটা করা পাপে চিত্রগুপ্তের খাতার পাতায় যায় বিফলে। তুমি চলো ধরাতলে হেলে দুলে সমাজের জন্মছকের বিচারে, আলফা বিটা জেনজি বা হয়ে পুরাতন পিড়ি। তাতে তুমি ক্রমশ পিছোচ্ছ, নামছো ধাপ, ভাঙছো ওপরে ওঠার সিঁড়ি। রামরাজত্ব ছিল যখন, তখনও ছিল কইকেই মন্থরার মতো ক্যারেক্টাররা। এখনকার দিকভ্রষ্ট জনতাদের সাথে খুব মিল যার যার। তারা জানে এই ভুলের নেই ক্ষমা, তাদের কর্মফল ভোগ করতে হবে তাদেরই বারবার। তাদের কর্মফল ভোগ করতে হবে তাদেরই বারবার। বিজ্ঞজনেরা গেছেন বলে দোষীকে দিও না শাস্তি, দোষী মনকে করো নির্দোষ, তবেই হবে সভ্য সমাজ যা পাপকে করে ধ্বংস, পাপীকে করবে পাপ মুক্ত কাল ও আজ। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারে কেন করব আমরা, বুঝি সব। থামাও তোমরা, অযাচিত জ্ঞান ভাণ্ডারের জ্যোতি বিকিরণের স্লোগান সমরব। কিন্তু এতে কি সত্যি হচ্ছে সমাজের কল্যাণ? সমাজ কি অগ্রসর হচ্ছে উন্নতির পথে? ছোটরা কি সত্যি শিখছে বড়দের সম্মান করতে? যে ভারত স্বামীজি থেকে শুরু করে নেতাজি গড়ে তুলতে চেয়েছিলেন, তা কি আদৌ রূপ পাচ্ছে, হচ্ছে বাস্তবায়িত? উত্তরটা সবাই জানেন, না। আমাদের সমাজে লেগেছে অজ্ঞানতার বুভুক্ষু, তা এগোচ্ছে চরম পরিণতির শেষের পর্যায়ে। কারই দায়? আমাদের সমাজ, তার জনগোষ্ঠীরা এখন বিলুপ্তির সরসজ্জায়। কি পরিহাস! হায়,